নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মিশন প্যারিস 2024। শুক্রবার থেকে শুরু হয়ে গেল অলিম্পিক্স। সেইন নদীর ওপর বিশ্বের সেরা অ্যাথলিটদের বরণ করে নেওয়ার মুহূর্ত দেখে মোহিত বিশ্ব। কিন্তু চোখ ধাঁধানো অলিম্পিক্সের এই ওপেনিংয়েও উঠে এলো এক টুকরো বিতর্ক। সেইন নদীর ওপর দিয়ে বয়ে চলেছে 117 জন ভারতীয় অ্যাথলিটদের বোট। তেরঙ্গা হাতে ভারতের পতাকা বাহক পিভি সিন্ধু জীবনের অন্যতম সেরা মুহূর্ত উপভোগ করছেন। একে একে এগিয়ে চলেছে অংশগ্রহণকারী বাকি দেশের বোটগুলো। প্যারিস অলিম্পিক্সের থিমটাই যেন সেইন নদীকে ঘিরে। তাই এই প্রথমবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান কোনো স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হল সেইন নদীর ওপর। বিস্ময়ে বিভোর গোটা বিশ্ব। কিন্তু চোখ ধাঁধানো অলিম্পিক্সে এই উদ্বোধনী অনুষ্ঠানকেও ছুঁয়ে গেল বিতর্ক। যে সেইন নদীর ওপর দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হলো, সেখানে সেরা লড়াইয়ে নামবে বিশ্বের তাবড় সাঁতারুরা। উদ্বোধনের দাপাদাপির পর সেই জল কতটা পরিশুদ্ধ থাকবে তা নিয়ে উঠল প্রশ্ন। নিউজিল্যান্ডের মহিলা দলের অনুশীলনের সময় কারা নাকি ড্রোন পাঠিয়ে নজর রাখছে বলেও অলিম্পিক্স কমিটির কাছে অভিযোগ জমা পড়েছে। অলিম্পিক্সের উদ্বোধনের আগে প্যারিসের হাইস্পিড ট্রেনে হামলায় বাতিল ট্রেন পরিষেবা। এত কিছুর পরেও প্যারিস মাতল অলিম্পিক্সে। আগামী 17 দিন ধরে আপাতত সেই উন্মাদনায় মাতবে গোটা বিশ্ব। কলকাতা টিভি। প্যারিস অলিম্পিক্সে এবার শুটিংয়ে সবচেয়ে বেশি প্রতিযোগী পাঠিয়েছে ভারত। তবে অলিম্পিক্সের প্রথম দিনে শুটিংয়ের 2 ইভেন্টে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। 10 মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন করলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিকে 32টি ইভেন্টের মধ্যে ভারতের প্রতিযোগীরা পদক জয়ের লড়াইয়ে নামেন 16টি ইভেন্টে এবং সবচেয়ে বেশি পদক জয়ের আশা রয়েছে শুটিংয়ে। ভারতীয় অলিম্পিক্সের ইতিহাসে প্যারিসের সব থেকে বেশি শুটার পাঠানো হয়েছে। এবারের প্যারিস অলিম্পিকে মোট 21 জন শুটার নামবেন, তার মধ্যে 10 জন পুরুষ এবং 11 জন মহিলা শুটার। কিন্তু প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনেই পদক হাতছাড়া ভারতীয় শুটারদের। দিনের শুরুতেই শুটিংয়ের লক্ষ্য ভেদে ব্যর্থ হলেন ভারতীয় শুটাররা। 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে 6 নম্বরে শেষ করেন অর্জুন ববিতা এবং রমিতা জিন্দাল জুটি। এছাড়াও এলাভেনিল ভালারিভাল এবং সন্দীপ সিং জুটি শেষ করেন দ্বাদশ স্থানে। তবে প্রথম দিনে অনেকেই আশা করেছিলেন এলাভেনিল অর্জুন ববিতাদের ব্যর্থতা ঢেকে দেবেন 2 সিনিয়র শুটার সর্বজিৎ সিং এবং অর্জুন চিমা। কিন্তু শুটিং রেঞ্জে সেই হতাশা। 10 মিটার পুরুষ এয়ার রাইফেলেও ব্যর্থ হলেন সর্বজিৎ সিং এবং অর্জুন চিমা। অর্জুন চিমা শেষ করলেন 10 নম্বরে এবং সর্বজিৎ সিং শেষ করলেন 15 নম্বরে। তবে এখনও শুটিংয়ে আশা করছেন অনেকেই। কলকাতা টিভি। আর অন্যদিকে প্যারিসের যে ইভেন্টে ভারতের সব থেকে বেশি পদক জয়ের আশা ছিল, সেই শুটিংয়ের প্রথম দিনেই পদক হাতছাড়া হয়েছে ভারতের। তবে 4x400 মিটার রিলেতে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষরা। ফাইনালে পৌঁছে গেল তারা। সুরিলের ফাইনালে ভারত। শুটিংয়ের ব্যর্থতার মধ্যেই অলিম্পিক্সের প্রথম দিনে পদকের আশা জিয়ে রইল রোয়িংয়েও। ভারতের রোয়ার বলরাজ ফানওয়ারের হাত ধরে বেঁচে রইল পদক জয়ের আশা। পুরুষদের রোয়িং সিঙ্গলসে কার্লস বিভাগে হিটে 4র্থ স্থানে শেষ করল বলরাজ ফানওয়ার। তিনি 3 সময় নেন, যে 7 মিনিট 11 সেকেন্ড সময় নিয়েছেন তিনি। রবিবার কার্লসের রেপর্চ রাউন্ডে পুরুষ সিঙ্গলসে নামবেন বলরাজ। র্যাপিসে বলরাজকে নিয়ে রোয়িংয়ে পদকের আশা বাড়ছে। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই প্যারিস অলিম্পিক্সের হকিতে যাত্রা শুরু করল ভারতীয় দল। আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা। দেখুন প্রতিবেদন। ভারতের হকির ইতিহাস সুদূর প্রসারী। 1928 সাল আমস্টারডাম অলিম্পিক। ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের অভিষেক হয় আমস্টারডাম অলিম্পিক্সে। যদিও আন্তর্জাতিক হকিতে তার 2 বছর আগেই জাদু দেখাতে শুরু করে দিয়েছিলেন ধ্যানচাঁদ। প্রথম আমস্টারডাম অলিম্পিকেই ভারত হকিতে সোনা জেতে এবং ভারতীয় দল 14টি গোল করেছিল। পরের 2টি অলিম্পিকে তাঁর অধিনায়কত্বে 1932-এ লস অ্যাঞ্জেলেস ও 1936 বার্লিনে সোনা জয় করে ভারত। এখনো পর্যন্ত অলিম্পিকে 8 বার হকিতে সোনা জেতে ভারত। এছাড়াও 1 বার রূপো ও 3 বার ব্রোঞ্জ পদক আসে। শনিবার হরমনপ্রীতের অধিনায়কত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্যারিসে অভিযান শুরু করবে ভারতীয় দল।
ভারতের গ্রুপে আছে আর্জেন্টিনা, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দল এবার প্যারিস অলিম্পিকে পদক জয়ের আশা বাড়াতে পারে কিনা সেটা সময়ই বলবে। বিশেষ করে ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলকিপার RRR শ্রীজেশ ইতিমধ্যেই অলিম্পিকের পরই অবসর নেবেন, সেটা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। পদক গলায় ঝুলিয়েই অবসর নিতে চান শ্রীজেশ। কলকাতা টিভি। প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনে শুটিংয়ের 2 বিভাগে পদক হাতছাড়া হয়েছে ভারতের। শুটিংয়ে ব্যক্তিগত বিভাগে এগিয়েছেন মনু ভাকে, রোয়িংয়ের পদকের আশা জিয়ে রেখেছেন বলরাজ পানওয়ার। ফলাফল যাই হোক না কেন, ভারতীয় প্রতিযোগীদের সমর্থন করতে ইতিমধ্যেই প্যারিসে হাজির হয়েছেন ভারতীয় সমর্থকেরা। আগামী কয়েকটা দিন ভারতের পদকের আশায় গলা ফাটাবেন তাঁরা। All the way from England to support Team India, so we wish them all the very best, and yeah, we're looking for more and more medals. I know last Olympics we got more medals than ever, so I'm sure this time also we get even more and more. All the best. तो मैं तो हॉकी, टेनिस और बैडमिंटन तो अपना है, डबल्स पेयर है, रंका रेड्डी एंड चिराग शेट्टी. Apart from that, I'm going to support नीरज चोपड़ा, yeah, the golden hope of our country. इस बार लगता है भारतीय खिलाड़ी देश का होपफुली लास्ट बार से ज्यादा मेडल लाएंगे। মিশন প্যারিস 2024 আজ এই পর্যন্তই। তবে যতদিন পর্যন্ত অলিম্পিক্স চলছে ততদিন অলিম্পিক্সের ভেতরের খবর, হাঁড়ির খবর নিয়ে কলকাতা টিভি আপনাদের সঙ্গে থাকবে। তাই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।